তার মান আর অভিমুখ জানার প্রয়োজন হয়। ধরো তোমাদের যদি বলা হয় কোনো জিনিসের ভর মাপতে, আলুর ভর মাপছি 2 কেজি আলু, এটার জন্য কোনো অভিমুখ জানার দরকার নেই। কিন্তু যখনই আমরা বলি এই পেনটাকে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে এই পেনের গতি কোন দিকে হবে এটা জানার জন্য তার বল কোন দিকে প্রয়োগ করছে সেটা জানতে হবে, তাই তো? তাহলে এই বলটাকে আমরা বলতে পারি একটা ভেক্টর। যেমন দেখানো যাক, এই একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এ বল দিলাম, তাহলে এই বস্তুটা যাবে কোন দিকে, তার ভেলোসিটি এই দিকে বাড়বে। তাহলে এই বলের অভিমুখের উপর তার গতি নির্ভর করছে। তাই এই বল ফোর্স বলটিকে বলা হয় একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, তাই তো? এবার আমরা এই রাশি সম্বন্ধে, এই রাশিকে কীভাবে ইউজ করা হয় এটা সম্বন্ধে জানবো। তার শুরু থেকে কিছু বেসিক আইডিয়া আমরা বলে নিই, যেগুলো তোমরা 9, 10-এ দেখে এসছো, শর্টে একটু বলার চেষ্টা করব, দেখতে থাকো। তাহলে রাশি কাকে বলে? আমরা শুরু করছি রাশি দিয়ে, কোয়ান্টিটি।